ইলেভেনের আমাদের আজকে দেখতে পাবে যে ক্লাস ইলেভেনে যারা ভালো করে পড়নি তারা দেখতে পাবে যে ক্লাস ইলেভেনের কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। প্রথমে লক্ষ্য করে দেখো যে বন্ড লেন্থ, প্রথমে আমরা ডিসকাস করছি যে বন্ড লেন্থের ভেরিয়েশনটা কেন হচ্ছে ফেনল এবং অ্যালকোহলের মধ্যে বন্ড লেন্থ। দেখো বন্ড লেন্থ, কার্বন অক্সিজেন যে বন্ড লেন্থ 142 পিকোমিটার, আর এখানে হচ্ছে 136 পিকোমিটার। তার কারণ হচ্ছে ফেনলের ক্ষেত্রে রেজোনেন্স। তো ফেনলের ক্ষেত্রে যেহেতু অক্সিজেনের লোন পেয়ারটা রেজোনেন্স করতে পারে, তার জন্য এই বন্ডটা ডাবল বন্ড ক্যারেক্টার পায়। ফেনলের ক্ষেত্রে এই যে রেজোনেন্স স্ট্রাকচারটা হয় সেটা হচ্ছে এরকম। তো এই রেজোনেন্স স্ট্রাকচারের জন্য এই বন্ডটা ডাবল বন্ড ক্যারেক্টার পায়, কিছুটা পায়, তার জন্য বন্ড লেন্থ কমে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে বন্ড লেন্থ ডিসকাস করলাম যে রেজোনেন্সের জন্য কী হয় বন্ড লেন্থ, রেজোনেন্স যত বাড়বে বন্ড লেন্থ তত কমবে, সেটা আমরা ডিসকাস করলাম। বুঝতে পারলে? এবার ভালো করে দেখো বন্ড অ্যাঙ্গেল 108.9 ডিগ্রি। এখানে প্রথমে হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, যেটা আমরা ডিসকাস করবো বন্ড অ্যাঙ্গেলটা কমলো কেন। বন্ড অ্যাঙ্গেল নর্মাল বন্ড অ্যাঙ্গেল কত হওয়া উচিত? 109 হওয়া উচিত, 109 ডিগ্রি হওয়া উচিত, 27 মিনিট। তো 109 না হয়ে সেখান থেকে বন্ড অ্যাঙ্গেল কমে গেছে, বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করে কত হয়েছে? 108 হয়েছে। শুধু অ্যালকোহলের ক্ষেত্রেই ভাবো 108.9 হয়েছে। বন্ড অ্যাঙ্গেল কমার কারণ হচ্ছে এই যে লোন পেয়ার, ভেসপার থিওরিতে তোমরা পড়েছিলে লোন পেয়ার রিপালশনের, মানে লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে রিপালশনের জন্য এই বন্ড অ্যাঙ্গেলটা ছোট হয়েছে। তাহলে কারণ কি বন্ড অ্যাঙ্গেল কমার? লোন পেয়ার, বন্ড পেয়ার রিপালশন। দেখো ক্লাস 11 পুরো কেমিস্ট্রিটা আমরা কিন্তু রিভাইজ করছি। তো লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের জন্য বন্ড অ্যাঙ্গেল কমেছে, 108 হয়ে গেছে 109 থেকে। আর ফেনলের ক্ষেত্রে কিন্তু লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা কম, 109 আছে। তার কারণ হচ্ছে এই যে রেজোনেন্স স্ট্রাকচারটা দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে রেজোনেন্স স্ট্রাকচারটা মৌলিক, মানে কত সুন্দরভাবে কেমিস্ট্রি ব্যাখ্যা করা যায়, শুধু চেষ্টা করো বোঝার। এখানে একটা লোন পেয়ার আছে, একটা লোন পেয়ার তো কনজুগেশনে পার্ট করেছে, তাহলে আর একটা লোন পেয়ার রয়েছে। তো এই সিস্টেমে বন্ড অ্যাঙ্গেল এটা কত? এটা স্পিড হাইব্রিড হয়ে গেছে, তাহলে এটা স্পিড হাইব্রিড হয়ে গেলে এটা 120 ডিগ্রি হওয়া উচিত। আরেকটা যেটা রেজোনেন্স স্ট্রাকচার, আরেকটা যেটা মলিকুলার, যেটা অরিজিনাল ফর্ম, সেখানে সেটা sp3 হাইব্রিডাইজ। ভালো করে বোঝার চেষ্টা করো। এটা sp3 হাইব্রিডাইজ, এখানে বন্ড অ্যাঙ্গেল হওয়া উচিত 109, আর এখানে বন্ডে এই রিজন স্ট্রাকচারে বন্ডে এটা sp2 হাইব্রিডাইজ, আর এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজ। তো এখানে বন্ড অ্যাঙ্গেল বাড়া উচিত ছিল, এখানে বন্ড কমা উচিত ছিল। তো দুটোর ইন বিটুইন মাঝামাঝি আছে, কারণ পুরোপুরি তো কমপ্লিট সবসময় তো ডিলোকাইজ হয় না, কিছু টাইমের জন্য ডিলোকাইজ হয়, আবার যে অবস্থায় ফিরে আসে, মানে এদের মধ্যে ইকুইলিব্রিয়াম চলতে থাকে। মানে রেজোনেন্স তো বলছি না, মানে রেজোনেন্স স্ট্রাকচার, এই জন্য এটা রেজোনেন্স ভাবে দেখা যাচ্ছে। তো তার জন্য কি হচ্ছে, তোমরা যদি এভাবে ভাবতে পারো যে একটা লোন পেয়ার রিপালশন করবে, তার জন্য বন্ড অ্যাঙ্গেল কিছুটা কমবে, কিন্তু এই রিজন স্ট্রাকচারের জন্য যেহেতু বন্ড অ্যাঙ্গেল বাড়বে, তার জন্য আমার বেড়েও যাচ্ছে, তার জন্য এখানে বন্ড অ্যাঙ্গেলটা কিন্তু বেশি। অ্যালকোহলে থাকতে বন্ড অ্যাঙ্গেল বেশি, তার কারণ হচ্ছে এখানে রেজোনেন্সের জন্য লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা কমে যাচ্ছে, আর sp2 হাইব্রিডেশন হচ্ছে। তোমরা পরে গিয়ে বুঝতে পারবে যে এই কার্বনটা অ্যাকচুয়ালি sp2 হাইব্রিডাইজ, নট sp3। এই যে এখানে যে sp3 হাইব্রিডাইজ আছে, কনজুগেশনের ফলে যেহেতু এখানে এই মানে এই রেজোনেন্স ফর্মটা এক্সিস্ট করছে, তার জন্য এটা sp2 হাইব্রিডাইজ। তাহলে ফেনলের অক্সিজেন কিন্তু sp2 হাইব্রিডাইজ, তোমরা পরে গিয়ে বুঝতে পারবে। ঠিক আছে, আমরা এখানে আজকে এই টপিকটা আর ডিসকাস করছি না। এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে মিথক্সিজেনের বন্ড অ্যাঙ্গেল বেড়ে গেল কেন। 3 নম্বর যেটা হচ্ছে ভেসপার থিওরি, আর একটা অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে যে এই যে দুটো বাল্কি গ্রুপ নিজেদের মধ্যে রিপালশন করছে, এটা হচ্ছে বাল্কি গ্রুপের মধ্যে রিপালশনের কারণে বন্ড অ্যাঙ্গেল বাড়ছে। তো ইথারের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল বাড়ার কারণ হচ্ছে এখানে বাল্কি গ্রুপের মধ্যে রিপালশনের জন্য এখানে বন্ড অ্যাঙ্গেল বাড়ছে। বাল্কি গ্রুপের রিপালশনের কারণে বন্ড অ্যাঙ্গেল বাড়ছে, কারণ লোন পেয়ার তো ঠেলছে ঠিকই রিপালশন, কিন্তু সাথে আমাদের বাল্কি গ্রুপও নিজেদেরকে ঠেলছে, তার জন্য বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে গেছে, মানে বেশি ডমিনেট করেছে, একজন জিতে যাচ্ছে, কি বাল্কি গ্রুপগুলোর মধ্যে রিপালশনটা জিতে যাচ্ছে, তার জন্য বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাচ্ছে। তাহলে তিনটে মলিকুল, অ্যালকোহল, ফেনল এবং ইথার, বুঝলে, তাদের মধ্যে ফেনলের যে সিও বন্ড সব থেকে স্ট্রং হচ্ছে, ফেনলের সিও বন্ড হচ্ছে সব থেকে, সিও বন্ড কার স্ট্রং? সব থেকে স্ট্রংগেস্ট
ফেনলের মধ্যে সিও বন্ড সব থেকে স্ট্রংগেস্ট, কারণ তার সিও বন্ড লেন্থ 136, রেজোনেন্সের জন্য ডাবল বন্ড ক্যারেক্টার পায়। শর্টার বন্ড লেন্থ হচ্ছে ফেনলে দেখতে পাবে, গ্রেটার বন্ড অ্যাঙ্গেল ইথারে দেখতে পাবে। আর তো এখান পর্যন্ত তো আজকে থাকছে আমাদের ক্লাসটা। তো আমরা ডিসকাস করলাম যে কেমিক্যাল বন্ডিংতে আমরা যে ভেসপার থিওরি পড়েছিলাম, সেখানে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন কীভাবে বন্ড অ্যাঙ্গেলে চেঞ্জ করে, রেজোনেন্সের মাধ্যমে কীভাবে বন্ডের লেন্থ চেঞ্জ হচ্ছে, সেই জায়গাটা আমি আজকে ব্যাখ্যা করলাম। তো আমাদের দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাস থেকে আমরা এমসিকিউ ডিসকাস করব। তো ক্লাসগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে, ধীরে ধীরে নোট করবে এবং প্রত্যেক সপ্তাহে ক্লাসগুলোকে রিভিশন করতে থাকবে। তোমাদেরকে এখনো বারবার বলছি, তোমরা এখন 12 রয়েছো, 12 যদি ভালো করে প্রত্যেকটা চ্যাপ্টার যদি ক্লিয়ার না করো, সেই চ্যাপ্টারগুলো কিন্তু বিএসসি থেকে যদি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করো, সেখানে গিয়ে আবার পড়বে, তখন সেখানে গিয়ে আবার রিভিশন করে আবার তোমাকে কিন্তু মেকআপ দিতে হবে। তো যত জলদি তুমি ক্লিয়ার করে নেবে টপিকগুলো, তত কিন্তু তুমি এগোতে থাকবে, কারণ বিএসসি থেকে তুমি আরো জিনিস পড়বে, আরো নতুন নতুন এক একটা চ্যাপ্টার একটা বই হয়ে যাবে, তখন সেখানে আরো অনেক কিছু মাথার মধ্যে ঢোকাতে হবে। তো যত তুমি জলদি মাথাকে ক্লিয়ার করে থাকবে, তত তোমার কনসেপ্ট ক্লিয়ার হতে থাকবে। আর 2 নম্বর, তোমরা তো দেখতে পাচ্ছ যে যারা SN1 SN2 রিয়াকশনটা ভালো করে পড়োনি, ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন পড়োনি, আমরা এখানে আবার যখন ফেনলের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন পড়াবো, তখন দেখতে হবে সেই জিনিসগুলো, একই জিনিসগুলো রিপিট হচ্ছে। পরের চ্যাপ্টারে অ্যানিলিনের আমরা পড়াবো, তারপর কার্বক্সিলিক অ্যাসিড কিটোনের রিয়াকশন পড়াবো, সেখানেও কিন্তু ওই ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন চলবে। তার জন্য এটা 3rd সেমিস্টার চলছে, এখানে ভালো করে তোমরা প্রতিটা চ্যাপ্টার ক্লিয়ার করো, নাহলে 4th সেমিস্টারে গিয়ে আবার তোমরা পিছিয়ে পড়বে। তার জন্যই বলা হয় যে পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। আর তোমরা মাথার মধ্যে কেন এটা ভুলে যাচ্ছ, তোমরা 2 বছর মানে এই বছরের শেষে তোমরা নিট দেবে, জি দেবে, সেখানে 2 বছরের পড়াশোনা কিন্তু তোমাকে মনে করে কোশ্চেনগুলো সলভ করতে হবে। তাহলে 11-12 কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নয় যে 11-এ পড়বো না 12-এ পড়বো। 11-12-এ শুরু থেকেই তোমাকে মাথায় নিতে হবে যে 2 বছর পরে আমি নিট জি দেবো। 11-এ অ্যাডমিশন নেওয়ার শুরুতেই তোমাকে মাথায় ঢোকাতে হবে, টিচারদের ঢোকানো উচিত যে তুমি 2 বছর পরে নিট জি দেবে এবং একটা ইঞ্জিনিয়ারিং কলেজে, একটা মেডিকেল কলেজে তুমি অ্যাডমিশন নেবে। তাহলে ক্লাস 10-এর পর থেকেই তোমাদের প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। 2 বছর পরে আমাদের একটা বড় পেপার আসছে, সেটা হচ্ছে নিট জি WBG, সেই এক্সামটাতে আমরা এখন থেকে প্রিপারেশন শুরু করব। তোমাদের প্রতিনিধিদের আরও বলা হবে যে যারা অ্যাকচুয়ালি টপার হয় ওই নিট জি অ্যাডভান্স, তারা ক্লাস 8 থেকে শুরু করে দেবে প্রিপারেশন। তো তোমরা আশা করি বুঝতে পারছো, ধীরে ধীরে পড়াশোনার স্পিড বাড়াবে এবং কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করবে। তোমাদের যদি এমসিকিউতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা দরকার। তো তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করা হলে আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলটাতে যাবে, সেখানে অনেক এমসিকিউ দেওয়া আছে এই প্রত্যেক চ্যাপ্টার থেকে। যত প্র্যাকটিস করবে তত কিন্তু তুমি এগোতে থাকবে, তত কম সময়ে তুমি এমসিকিউ সলভ করতে পারবে। আর আমরা ধীরে ধীরে এমসিকিউ এই চ্যাপ্টারটাতে প্রতিটা ক্লাসের পরে একটা করে এমসিকিউ রাখা হবে, যাতে তোমরা আরো তোমাদের স্কিলটা বাড়াতে পারো এমসিকিউ সলভ করতে হবে। তাহলে আমাদের দেখা হচ্ছে পরের ক্লাসে।